আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের সুগার মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আটোয়ারী উপজেলায় আসার পর এখানকার উপজেলা পরিষদের থেকে আমরা বিভিন্ন প্রকল্পের প্রস্তাব পেয়েছি। স্থানীয় সরকার বিভাগের সেই উন্নয়ন প্রকল্পগুলোতে আটোয়ারী উপজেলার সেই উন্নয়ন কার্যক্রমগুলো আমরা অন্তর্ভুক্ত করব এবং অতি দ্রুত এগুলোর কার্যক্রম শুরু হবে এবং সারা দেশে বিভিন্ন উপজেলায় আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে মিনি স্টেডিয়ামের প্রকল্প চলমান আছে সেখানে আমরা আটোয়ারী উপজেলাকে অন্তর্ভুক্ত করেছি এবং এখানে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে অতি দ্রুতই মিনি স্টেডিয়ামের কার্যক্রম শুরু হবে এবং আপনারা আগামী 1 বছরের মধ্যেই আশা করি মিনি স্টেডিয়াম পাবেন। যুব সমাজকে মাদক সহ অন্যান্য খারাপ প্র্যাকটিস থেকে সরে এসে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সমাজ তথা দেশ গড়ায় এগিয়ে আসতে হবে এবং সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবে। তারই অংশ হিসেবে আমি জেনেছি যে এখানে আটোয়ারী উপজেলার একটা ফুটবল একাডেমি আছে। আমি উপজেলা পরিষদকে আহ্বান করব আপনারা এটাকে একটা স্পোর্টস একাডেমিতে উন্নীত করুন এবং এর জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে আটোয়ারী উপজেলার যেই খেলোয়াড়রা আছেন তাদের জন্য 20 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমি ঘোষণা করছি। এছাড়াও আটোয়ারী উপজেলার আরও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের জন্য 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করছি। একই সাথে পঞ্চগড় জেলার প্রত্যেকটি উপজেলায় একটি করে লাইব্রেরি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। যেহেতু শিক্ষার হারের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলো পিছিয়ে রয়েছে, সেজন্য স্থানীয় সরকার বিভাগ থেকে এখানকার যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন স্থাপনের জন্য বিশেষভাবে গুরুত্ব সহকারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আপনারা জানেন যে বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে অঞ্চলভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম আছে। এবারেও বিপিএল আয়োজন হচ্ছে ঢাকায়, মিরপুরে, চট্টগ্রামে এবং সিলেটে। আগামী বছরই আমি চাই উত্তরবঙ্গেও একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে সেখানে যেন বিপিএল আয়োজন করা যায়, এই জন্য আমরা কাজ করব এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার যে জেলা স্টেডিয়ামগুলো আছে সেগুলো সংস্কার করা হবে। উপজেলা এবং জেলা ক্রীড়া পরিষদকে পুনর্গঠন করা হচ্ছে। যেই নতুন দায়িত্বশীল যারা আসবেন তারা স্থানীয় পর্যায়ে ক্রীড়াকে প্রমোট করবেন এবং ক্রীড়াকে যেন ডিসেন্ট্রালাইজ করা যায়, ঢাকা থেকে স্থানীয় পর্যায়ে যেন খেলোয়াড়দেরকে উঠিয়ে নিয়ে আসা যায়, সেজন্য বিশেষ প্রণোদনা দেওয়া হবে। আপনারা জানেন এই সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যেই সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে
আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।